প্রিয় দর্শক বন্ধুগণ, অনেকদিন ধরে প্রশ্ন ছিল যে অনেক কমেন্টস আমি পড়েছি যে আমাদের জন্ম তারিখ সঠিকভাবে জানা নাই, জন্ম সময়ও জানা নেই, তাহলে কি আমাদের রাশি জানা সম্ভব নয়? হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, অলরেডি আমি বেশ কিছু ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি, যে সিরিজগুলোকে অতি অবশ্যই তোমাদের দেখে নেওয়া উচিত। যাদের নামের প্রথম অক্ষর যা যা হয়, সেই নামের প্রথম অক্ষর অনুযায়ী তাদের কি রাশি হতে পারে এবং তাদের দোষ গুণ স্বভাব বৈশিষ্ট্য বা তাদের ভাগ্যই বা কেমন হতে পারে। আজকে যে বিশেষ ভিডিওটি এখানে আলোচনা করব সেটা হচ্ছে যাদের নামের অক্ষর পি বা বাংলাতে যেটাকে বলা হয় প, সেই নামের অক্ষর যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রেতে কি রাশি হতে পারে, তাদের দোষ গুণ স্বভাব বৈশিষ্ট্য সম্পর্কে এবং তাদের ঠিক কত বছর বয়সেতে ভাগ্যের উন্নতি, আমি ঠিক মতো বলবো না, মানে অ্যাচিভমেন্ট করতে লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন স্বপ্ন যেগুলো দেখেছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য যা যা পদক্ষেপ করবার দরকার সেগুলিকে করতে লক্ষ্য করা গিয়ে থাকে। অতএব আজকের যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাদের জন্ম তারিখ জন্ম সময় নাই, জানা নাই, তাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাদের ক্ষেত্রে তো বিশেষ গুরুত্বপূর্ণ যে সকল জাতক জাতিকা নিজের প্রেমিক বা প্রেমিকার জন্ম তারিখ বা জন্ম সময় হয়তো জানবার সাহস করে উঠতে পারেনি, অথবা যে অফিসে তুমি কাজ করো বা যেখানে তুমি কাজ করো তার যে বস বা তোমার যে বস তার নামের অক্ষর যদি পি দিয়ে বা প দিয়ে শুরু হয়, তারা ঠিক কেমন হতে পারে সেই সম্পর্কে জানবার জন্য অতি অবশ্যই বলবো প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুগণকে ভিডিওটা দেখবার জন্য। তাতে কিন্তু আফটার তোমার আশেপাশের লোক সম্পর্কে কিন্তু তুমি অতি অবশ্যই জানতে পারবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর, তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। পি বা প, প দিয়ে যাদের নাম শুরু তাদের কি রাশি হতে পারে? তাদের ক্ষেত্রে বলা চলে যে কন্যা রাশি হতে পারে এবং তিনটি নক্ষত্র কিন্তু কন্যা রাশিতে লক্ষ্য করা গিয়ে থাকে। সেটা হচ্ছে উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্র। অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রবিদেব, হস্তার হচ্ছে চন্দ্রগ্রহ এবং চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো মঙ্গল এবং কন্যা রাশিতে কিন্তু অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ। অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে বুধ গ্রহেরও যেমন প্রভাব থাকে তেমনি কিন্তু রবিদেবেরও প্রভাব থাকে। কারণ কি, উত্তর ফাল্গুনী নক্ষত্রতে কিন্তু প দিয়ে বেশি শুরু হয়ে থাকে, তাই বিশেষ কিছু প্রভাব রবি এবং বুধ গ্রহের কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে, যার ফলে কিন্তু পি নামক অক্ষরে জাতক জাতিকাদের মধ্যে কিন্তু বিশেষ কতগুলি গুণ লক্ষ্য করা গিয়ে থাকে। কারণ কি, বুধ গ্রহকে কিন্তু যুবরাজ গ্রহ বলা হয়ে থাকে এবং বালখিল্য গ্রহ বলা হয়ে থাকে, অর্থাৎ নাবালক গ্রহ। বুধ গ্রহ যার সাথেই থাকে কিন্তু সেই গ্রহের ফলাফলটাকেই কিন্তু এখানে বৃদ্ধি করে থাকে। অতএব বুধ গ্রহ যেহেতু এই রাশির অধিপতি গ্রহ, তাই তোমরা কিন্তু বিশেষ পরিমাণে ট্যালেন্টেড হয়ে থাকো, অর্থাৎ বুদ্ধিমান হয়ে থাকো। শো অফ করাটা কিন্তু তোমাদের কাছে একদমই পছন্দ হয় না। অর্থাৎ তুমি তোমার সম্পর্কে বড়াই করবে, তুমি তোমার সম্পর্কে লোকদের বলবে যে আমি এইটা, আমি ওইটা, আমি সেইটা, তোমার পক্ষে কিন্তু একদমই সেটা না পছন্দ অর্থাৎ পছন্দসই নয়। এই সকল জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গিয়ে থাকে, যেটা কমিউনিকেশন ফিল্ডেতে কাজ করা, বিজ্ঞাপন সংস্থাতে কাজ করা, এজেন্সি বা এজেন্ট সংক্রান্ত কাজের সাথে যুক্ত হওয়া অথবা শিক্ষকতার কাজের সাথে যুক্ত হওয়া, অর্থাৎ মার্কেটিং রিলেটেড অর্থাৎ কথাবার্তা জনিত কাজের সাথে যুক্ত হতে কিন্তু খুব বেশি পরিমাণে লক্ষ্য করা গিয়ে থাকে। অথবা এই সকল বিষয়তে কাজ করলে কিন্তু এই সকল জাতক জাতিকাদের বিশেষভাবে কিন্তু উন্নতি ঘটতে লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক গ্রহ, বুধ হচ্ছে মার্কেটিং বা ব্যবসার কারক গ্রহ, তাই বুধ হচ্ছে শিক্ষকতা কারক গ্রহ বা শিক্ষার কারক গ্রহ। এই সকল বিষয়তে যুক্ত হলে কিন্তু এই সকল জাতক জাতিকাদের ভীষণ পরিমাণে ভাগ্যের উন্নতি লক্ষ্য করা গিয়ে থাকে। তবে একটা কথা লক্ষ্য করা গিয়ে থাকে কিন্তু যে এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে সাধারণত কিন্তু 23 বছরের আগে থেকে কিন্তু নিজের ম্যাচুরিটি লেভেল চট করে লক্ষ্য করা যায় না। বুধ যেহেতু এর কারক গ্রহ, বুধ যেহেতু এই রাশির অধিপতি গ্রহ, তাই সারাটা জীবনের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে একটা ছোটবেলার ভাব থাকে, অর্থাৎ বালখিল্য ভাব থাকে। অর্থাৎ যে তোমার যতটা বয়স, ধরো তোমার বয়স 40 বছর, কিন্তু তোমার যে ব্যবহার বা তোমার যে মনের স্বতঃস্ফূর্ততা ভাব, সেই স্বতঃস্ফূর্ততা ভাব কিন্তু অনেকটাই 20 বছর 22 বছরের মতো মনে হয়। তাই একটা কথা কিন্তু তোমাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে খুব দুর্দান্ত ভাবে, যে বয়স যতই হোক না কেন
তোমার মনের বয়স কিন্তু ততটা হয় না। দেখো, রাগ যে একদমই হয় না সেটা বলা যায় না, কিন্তু আমি যতজনকে দেখেছি কন্যা রাশি বা পি নামক জাতক জাতিকাদের ক্ষেত্রে রাগ যে এমন হয় না সেটা কিন্তু একদমই নয়। তবে এখানে কিন্তু একটা বিশেষভাবে লক্ষণ লক্ষ্য করা গিয়ে থাকে যে তোমাদের যখন রাগের বহিঃপ্রকাশ ঘটে না, তখন কিন্তু সেই রাগকে কন্ট্রোল করা যায় না। অর্থাৎ তোমরা কিন্তু যে কোনো ব্যাপারেতে খুব ডিপলি কম্প্রোমাইজ করবার চেষ্টা করো যাতে রাগ না করে ভালো কথাতে মাথায় হাত বুলিয়ে সমস্ত কাজকর্ম যাতে বের করে নেওয়া যায়। কিন্তু অনেক সময়তে কিন্তু যেহেতু রবির প্রভাব থাকে, তাই অনেক সময়তে কিন্তু রাগ কন্ট্রোলে নাও থাকতে লক্ষ্য করা যায়। কারণ কি, সেই রাগকে কিন্তু চটজলদি বহিঃপ্রকাশ নয়, কিন্তু সেই রাগ যখন ওঠে সেই রাগকে কিন্তু চটজলদি যে কন্ট্রোল করে আনা যাবে সেটা কিন্তু একদমই নয়। তোমরা কিন্তু খুব বিশ্বাসভাজন হয়ে থাকো, যে কোনো কাজকে তুমি চেষ্টা করো তুমি নিজের মতন করে করবে, নিজের ট্যালেন্ট অনুযায়ী করবে, যে কোনো কাজের সুন্দরভাবে শেষ করবার চেষ্টা করবে। খুব ইমোশনাল কিন্তু হও, কিন্তু সেই ইমোশনটা চটজলদি বহিঃপ্রকাশ করতে দাও না। অর্থাৎ তোমাকে দেখে কেউ বুঝবে না চটজলদি তুমি কোনো বিষয়তে ইমোশনাল হয়ে গেছো। তুমি কিন্তু চটজলদি কারো কাছে তোমার মনের কথা একদমই শেয়ার করতে চাও না। যতটা পারো কিন্তু কথাটাকে চেপে রাখবার চেষ্টা করো, এবং ইমোশনাল লোককে না দেখিয়ে কিন্তু তুমি চেষ্টা করো যে তোমার মধ্যে কোনো ইমোশনাল ভাব নেই, তুমি কিন্তু দুর্দান্ত ভাবে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছো। লোকে কিন্তু তোমাকে বোঝবার চেষ্টা করে তুমি আদৌ কিন্তু এই বিষয়তে ইমোশনাল হয়েছো কিনা, সেটা কিন্তু অনেক সময়তে ধোঁকা খেয়ে যায়। এমন কিছু জিনিস তোমার মধ্যে বা ট্যালেন্ট তোমার মধ্যে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে, যেটা হচ্ছে চটজলদি তোমাদের আইকিউ লেভেল এতটা হাই না যে চটজলদি সামনের জনকে তুমি বিচার বিবেচনা করে থাকো। অর্থাৎ সে কেমন হতে পারে, সে কি করতে পারে, কোন বিষয়তে সে অ্যাগ্রেসিভ বেশি হবে, সেই বিষয়তে কিন্তু তুমি আগে থেকে একটা নলেজ বা ধারণা নিতে পারো, এবং সেই বিষয়তে কিন্তু যথেষ্ট কিছু আগে থেকেই তুমি নিজেকে কিন্তু ঠিক রাখতে পারো। অর্থাৎ একটা কথা বলা চলে যে অ্যাজিউম করা তোমার দ্বারা কিন্তু দুর্দান্ত হয়। পরের সম্পর্কে জানা, পরের সম্পর্কে অগ্রিম একটা ধারণা নেওয়া, এটা কিন্তু তোমার থেকে যথেষ্ট পরিমাণে শেখার লক্ষ্য করা গিয়ে থাকে। বুধ যেহেতু কারক গ্রহ, তাই অতি অবশ্যই কিন্তু তোমরা খুব বুদ্ধিমান হয়ে থাকো। সমস্ত জিনিসের বিষয়তে, ছোটখাটো বিষয়তে কিন্তু সঠিকভাবে চিন্তা ভাবনা করবার চেষ্টা করো। তোমাদের মধ্যে যেহেতু চন্দ্রেরও প্রভাব লক্ষ্য করা যায়, তাই শিল্পকলার ব্যাপারেতে ভীষণভাবে আকৃষ্ট হতে থাকো। অর্থাৎ নৃত্য, অঙ্কন শিল্প, অথবা কোনো জায়গাতে অভিনয় করা, অথবা এমন কিছু বিষয়তে ট্যালেন্ট মানে শিল্পকলা ক্রিয়েশন বিষয়তে তোমাদের কিন্তু মধ্যেতে কিন্তু বিশেষভাবে আকৃষ্ট হতে লক্ষ্য করা গিয়ে থাকে। তোমাদের মধ্যে এতটাই ট্যালেন্ট থাকে যে কোনো কাজেতে কিন্তু চটজলদি না বলে সমস্ত কাজেতে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করো। যে কোনো কাজকে কিন্তু পরের পরামর্শ ছাড়া নিজের বুদ্ধিতে কি করে বার করতে হয় সেই বিষয়ে কিন্তু তোমাদের মধ্যে একান্তভাবে অনেক কিছু প্রচেষ্টা লক্ষ্য করা গিয়ে থাকে। যেহেতু নামের অক্ষর পি এবং রাশি যেহেতু কন্যা হয় এবং তার সিম্বলও যেহেতু কন্যা, তাই তোমাদের মুখমণ্ডলের মধ্যে থেকে কিন্তু একটা আকর্ষিত ভাব লক্ষ্য করা গিয়ে থাকে। এবং আরেকটা জিনিসও লক্ষ্য করা গিয়ে থাকে যে তোমাদের চোখ কিন্তু ভীষণ আকৃষ্ট হয়, তার ফলেতে কিন্তু অপরজন বিশেষভাবে আকৃষ্ট হতে লক্ষ্য করা গিয়ে থাকে। তোমাদের ভাগ্যের উন্নতি আমি বলবো না, যে কোনো বিষয়তে সঠিক পদক্ষেপ গ্রহণ করা বা তুমি যে স্বপ্ন দেখছো সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য যা যা পদক্ষেপ করবার দরকার সেটা কিন্তু তোমাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে 23 বছর বয়স থেকে। এবং 23 বছর বয়স থেকে 32 বছর বয়সের মধ্যেতে কিন্তু তোমার স্বপ্ন অনেক দিক থেকে পূর্ণ হতে লক্ষ্য করা যায়, অথবা তুমি যে স্বপ্নগুলো দেখছো সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে লক্ষ্য করা যায়, অথবা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যা যা পদক্ষেপ করবার দরকার সেই পদক্ষেপগুলো কিন্তু উচিতভাবে নিতে লক্ষ্য করা গিয়ে থাকে। আমি পি নামক জাতক জাতিকাদের কোন রাশি হতে পারে বা তাদের দোষ গুণ স্বভাব বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের ভাগ্যের উন্নতি কোন সময়তে হয় সেটাও কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখেছো, বুঝেছো এবং তোমাদের প্রশ্নের উত্তর আশা করছি তোমরা পেয়ে গেছো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এইরকম আরো অনেক ধরনের ভিডিও পাওয়ার জন্য
অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সেট করে রাখবে। ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল তোমার ভাই বোন বন্ধু বান্ধবের কাছে। তারাও জানতে পারবে যে পি নামক জাতক জাতিকাদের কোন রাশি হতে পারে, তাদের দোষ গুণ স্বভাব বৈশিষ্ট্য কেমন হতে পারে। কমেন্টসে কিন্তু অতি অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। জয় মা তারা। সকল প্রিয় দর্শক বন্ধুগণের সকল মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।